আমার বাবা মারা যাওয়ার পর আমার নানি তার সব সাদা শাড়ি আমার মায়েরে দিল। আমি শাড়িগুলো ধরে ধরে বলতাম, কি সুন্দর সাদা শাড়ি, সব ভাবা শাড়ি। মিলন হবে কতদিনে আমার মনে। আপনাদের বাড়িটা কিন্তু সুন্দর। এই বাড়ির কোনো জৌলুসই তো আপনি দেখেন নাই। কি বলেন, জৌলুস না থাকাতে এইরকম, আর জৌলুস যখন ছিল তখন না জানি কেমন ছিল। আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন। এই বাড়ির আনাচে কানাচে চারিদিক নিজের মন মতো করে সাজাইতেন। এমন কোনো গাছ নাই যে এই বাড়িতে নাই। কাঠের গাছ, ফলের গাছ, সব। কত ফুলের গাছ ছিল এই বাড়িতে, এখন অবশ্য অত নাই। এই ঘর থেকে মানুষ বাহির হইতো, ওই ঘর থেকে মানুষ, চারিদিকে হাসি আর কথার কত শব্দ, কত কোলাহল। এখন দেখেন, মানুষ নাই, শব্দ নাই, বাড়িটার চারিদিক কেমন স্তব্ধ। এইটাই প্রকৃতির নিয়ম, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হবে। মানুষেরই কোনো নিশ্চয়তা নাই, কত পরিবর্তন হয়ে যায়, আর সেইখানে বাড়ির তো পরিবর্তন হবেই, এটাই তো স্বাভাবিক। সময়ের সাথে সাথে মানুষেরই পরিবর্তনটা খুব দ্রুত হয়, মানুষ হারায়। কিন্তু দেখেন, এই যে গাছপালা, টিনের চাল, মাটির দাওয়া, সব কিন্তু এখনো আছে। এই যে এই দাওয়ায় বৃষ্টির দিনে টিনের চালে ঝমঝম শব্দ। বাবার সাথে বসা বৃষ্টি শুরু হইলেই আমরা এই দাওয়ায় চলে আসতাম। টিনের চাল আছে, বৃষ্টির ঝমঝম শব্দ আছে, মানুষগুলা নেই। আমার কি মনে হয় জানেন, গাছপালা, ঘর বাড়ি, এরা সবাই আমাদের সব কথা শুনতে পায়, কিন্তু তারা তো কথা বলতে পারে না। এই জন্য আমরা তাদেরটা শুনতে পাই না। আমরা যা কিছু করি, যা কিছু বলি, আমাদের জীবনের সমস্ত ঘটনা এরা কোথাও না কোথাও সঞ্চয় করে রাখে, আমরা টের পাই না। ওই যে বললাম, এইটাই প্রকৃতির নিয়ম। তবে আমার আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে একটা বিষয়ে। আপনি যে সুন্দর করে কথা বলেন, এই সুন্দর করে কথা বলার প্রশিক্ষণ নিতে হবে। আর আপনি যখন কথাগুলা বলেন, তখন আমার কি মনে হয় জানেন, আপনার শাড়ির মতো এরকম সাদা আপনার মনটা। এই শাড়ি কার জানেন? কার? আমার নানির। আমার বাবা মারা যাওয়ার পর আমার নানি তার সব সাদা শাড়ি আমার মায়েরে দিল। আমি শাড়িগুলো ধরে ধরে বলতাম, কি সুন্দর সাদা শাড়ি, সব ভাবা শাড়ি, আমার খুব পরতে মন চায় মা। আমার মা বলতো যে, এরকম অলক্ষণের কথা কইস না, সিসি, এমন কথা কইতে হয় না। কিন্তু কি এক ব্যাপার দেখেন, তার কিছুদিন পর থেকে এই সব শাড়ি আমার হয়ে গেল। আমি এই সাদা শাড়ি পরা
এই বাড়ির খালি উঠানে ঘুরে বেড়াই, অন্ধকারে নিজের ভূতের মতো মনে হয়। একা একা যখন বাতাসের সাথে কথা বলি ভয় করে, তবু কথা কই। কত কথা জমা, বলে আমি শুনবো। আপনার জমানের কথাগুলো আমারে বলে। আমার হাতে অঢেল সময় আছে, আমি সময় নিয়ে আপনার কথা শুনবো। আপনার এখনো মনে পড়ে নাই? পুরাপুরি না, তবে পড়ে যাব, কাছাকাছি চলে আসছে। চা দিই, বসে। মনে আছে তো কিরকম চা দেবেন? দুধটা বেশি, চিনিটা বেশি, যদি কিছু কম দেই তাহলে পানিটা একটু কম। আঠা আঠা যেন থাকে।